হ্যালো ফ্রেন্ডস, নিউ অ্যান্ড ওল্ড কুকিং কর্নারে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্তোরাঁ স্টাইলের পারফেক্ট লাচ্ছা পরোটার সবচেয়ে সহজ রেসিপি। পরোটা তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু অনেকেই অভিযোগ করেন যে দোকানের মতো এতগুলো সুন্দর পরত বা লেয়ার আর খাস্তা ভাবটা বাড়িতেই ঠিক আসে না। আজকের ভিডিওতে কিছু ছোট ছোট টিপস আর ট্রিক্স শেয়ার করব, যা ফলো করলে প্রথমবার বানিয়েই পেয়ে যাবেন একদম তুলতুলে নরম, আবার একই সাথে মচমচে ও লেয়ারে ভরা লাচ্ছা পরোটা। কথা না বাড়িয়ে ঝটপট মূল রেসিপিতে যাওয়া যাক। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিন্তু, কারণ আজকেও ভিডিওতে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস। এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরোটা সুন্দর খাস্তা করার জন্য দিচ্ছি কিছুটা সাদা তেল। আপনারা চাইলে তেলের জায়গায় ঘিও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করছি। এবার ময়দার সাথে তেল আর লবণটা খুব ভালো করে মেখে বা ময়ান দিয়ে নিতে হবে। যতক্ষণ না ময়দাটা হাতের মুঠোয় আনলে সুন্দর জমাট বেঁধে যায় আর আঙুল দিয়ে চাপ দিয়েই ঝুরঝুরে হয়ে ভেঙে পড়ে। পারফেক্ট লাচ্ছা পরোটা বানানোর জন্য এই ময়ান দেওয়ার অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ময়ান দেওয়া হয়ে গেলে এবার আমরা খামিরটা মেখে নেব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম জল। আপনারা চাইলে জলের জায়গায় হালকা গরম দুধও ব্যবহার করতে পারেন, এতে পরোটা ভেতর থেকে আরও নরম হয়। জলটা একেবারে দেব না, অল্প অল্প করে জল ঝরিয়ে ময়দাটা মেখে নেব। লাচ্ছা পরোটার খামির খুব বেশি শক্ত বা একদম নরম হবে না, বেশ স্মুথ বা নরম একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আধ ঘন্টা বা 40 মিনিটের মতন ঢেকে রেখে দিতে হবে। প্রায় 30 থেকে 40 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন, ময়দার ডোটা কিন্তু সুন্দর সেট হয়ে আগের থেকে আরও অনেক নরম হয়ে এসেছে। এবার এই পাত্রের মধ্যে ময়দাটাকে হাত দিয়ে আরও 1 মিনিটের মতো হালকা করে একটু মেখে নিয়ে এখান থেকে আমরা লেচিগুলো কেটে নেব। সাধারণ রুটির যে লাচ্ছা পরোটার লেচি কিন্তু একটু বড় সাইজের করতে হয়, যাতে ভেতরের প্রচুর লেয়ার তৈরি হয়ে যায়। দেখুন, আমি মাঝারি সাইজের বলের মতো করে লেচিগুলো কেটে নিচ্ছি। এরপর হাত দিয়ে একটু গোল করে মসৃণ করে নেব, যাতে বেলার সময় ধারগুলো ফেটে না যায়। আমাদের সবকটা লেচি কেটে গোল করা হয়ে গেছে। এবার দেখুন, পরোটার অনেকগুলো লেয়ার তৈরি করার মূল ট্রিক্সটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা লেচি নিয়ে সামান্য শুকনো ময়দা ছড়িয়ে সাধারণ রুটির মতো করে বেলে নেব। রুটি বেলা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে রুটিটাকে একদম লম্বা লম্বা আর সরু সরু ফালি করে কেটে নিচ্ছি। সবকটা ফালি কাটা হয়ে গেলে এর ওপর আমি বেশ খানিকটা ঘি মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেলের ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে টেস্ট আর ফ্লেভার দুটোই দারুণ আসে। ঘি মাখানো হয়ে গেলে এবার এই লম্বা ফালিগুলোকে একসাথে জড়ো করে আস্তে আস্তে রোল করে গুটিয়ে নিতে হবে। দেখুন, রোল করা হয়ে গেলে এটাকে একটু হালকা প্যাঁচিয়ে জিলিপির মতো গোল করে নেব আর শেষের অংশটা নিয়ে চেপে আটকে দেব। ব্যাস, আমাদের লেয়ার দেওয়া লেচি একদম রেডি। এবার উপর থেকে সামান্য শুকনো ময়দা ছড়িয়ে খুব হালকা হাতে এটাকে বেলে নেব। বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু লেয়ারগুলো আটকে যাবে। চাটু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার পরোটা দিয়ে মাঝারি আঁচে প্রথমে তেল ছাড়া 2 পিঠ হালকা সেঁকে নেব। 2 পাশ হালকা সেঁকা হলে উপর দিয়ে ঘি বা তেল ছড়িয়ে খুন্তি দিয়ে চেপে চেপে এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন কিন্তু খুব সাধারণভাবেই এবার পরোটার মতো ভেজে নিতে হবে।
একটু সময় নিয়েই ভাজতে হবে, কারণ কম আঁচে ভাজলে কাঁচা থেকে যেতে পারে, আবার বেশি আঁচে ভাজলে কিন্তু পরোটা পুড়ে যেতে পারে। ফলে আর আমাদের লাচ্ছা পরোটার লেয়ারটা ভালো আসবে না এবং দেখতেও ভালো লাগবে না। একইভাবে কিন্তু বাকি পরোটাগুলোকেও প্রথমে সেঁকে নিয়ে তারপর তাতে তেল দিয়ে ভালোভাবে পরোটার মতো করে ভেজে নিতে হবে, তবে আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এবার আসি লাচ্ছা পরোটা বানানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আসল সিক্রেট ট্রিক্সে। আপনারা অনেকেই হয়তো লাচ্ছা পরোটা বানানোর নানা রকম পদ্ধতি দেখে থাকবেন, কিন্তু বিশ্বাস করুন, ছুরি দিয়ে রুটিটাকে এইভাবে সরু সরু লম্বা ফালি করে কেটে নেওয়াটাই হলো লাচ্ছা পরোটা বানানোর সবচেয়ে সহজ, পারফেক্ট আর নিশ্চিত উপায়। এইভাবে কাটলে পরোটায় যেমন অজস্র লেয়ার তৈরি হয়, তেমনই তৈরি করাটাও একদম জলভাত। আমি ছুরি দিয়ে যেভাবে কাটিংটা করলাম, এই জায়গাটা আপনারা একদম মন দিয়ে খেয়াল করবেন। যদি কোনো কারণে মিস হয়ে গিয়ে থাকে তবে ভিডিওটা কয়েক সেকেন্ড পিছনে গিয়ে কাটিংয়ের অংশটা আরেকবার ভালো করে দেখে আসতে পারেন, কারণ এই কাটিংয়ের উপরে নির্ভর করছে আপনার পরোটা কতটা সুন্দর আর লেয়ারে ভরা হবে। ফালিগুলো কাটা হয়ে গেলে আমি এর ওপর ভালোভাবে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছিলাম। ঘি দিয়ে ফ্লেভারটা দারুণ আসে, তবে আপনারা চাইলে তেলও দিতে পারেন। এই সব কথা আমি ওখানে বলে রেখেছি, আপনারা চাইলে রিওয়াইন্ডে গিয়ে দেখে আসতে পারেন। ওই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এই অংশটার ওপরে কিন্তু নির্ভর করছে যে আপনার লাচ্ছা পরোটায় কতগুলো লেয়ার আসবে। আসলে রেস্তোরাঁয় যখন আমরা লাচ্ছা পরোটা খাই তখন মনে হয় এটা কত কঠিন রান্না, লেয়ারগুলো কিভাবে যেন তৈরি করে, দেখতেও কত সুন্দর লাগে। আগে আমিও ভাবতাম বাড়িতে এত সুন্দর লেয়ারওয়ালা পরোটা বানানো বুঝি অনেক ঝামেলার কাজ। বিশেষ করে ওই হাত পাখার মতো ভাঁজ করে বানানোর পদ্ধতিটা করতে গেলে অনেক সময় রুটি ছিঁড়ে যায়, নয়তো ঠিক মতো লেয়ার হতে চায় না। কিন্তু এই যে ছুরি দিয়ে কেটে নেওয়ার পদ্ধতিটা, এটা দেখার পর থেকে আমার লাচ্ছা পরোটা বানানোর চিন্তাটাই বদলে গেছে, কারণ এতে কোনো জটিলতা নেই। সাধারণ একটা রুটি বেলে ছুরি দিয়ে ফালি করে নিলেই ব্যাস, কাজ শেষ। যে কেউ প্রথমবারেই এটা পারফেক্ট বানিয়ে ফেলতে পারবে। আর সাধারণ একটা কথা বলি, এই পরোটায় ঘি বা তেল দেওয়ার সময় একটু বুঝে শুনে দেবেন। খুব বেশি যেমন দরকার নেই, আবার একদম কম দিলেও কিন্তু লেয়ারগুলো একটা আরেকটার থেকে আলাদা হতে চাবে না। রান্নাটা কিন্তু আসলে খুব কঠিন কিছু নয়, একটু ট্রিক্স জানা থাকলেই একদম দোকানের মতো রান্না ঘরে বসেই বানিয়ে নেওয়া যায়। আমাদের লাচ্ছা পরোটা কিন্তু একদম রেডি। গরম গরম পরোটা প্লেটে নিয়ে আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন, ভাঙতে গিয়ে বোঝা যাচ্ছে পরোটা কতটা মচমচে আর খাস্তা হয়েছে। মাঝখান থেকে এক টানে কি সুন্দর মুচমুচ করে ভেঙে আসছে, আর ভেতরে কাঁচা ভাব একদম নেই, খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। ওপরের লেয়ারগুলো দারুণ ক্রিস্পি আর ভেতর কিন্তু বেশ নরম। গরম গরম যে কোনো তরকারি বা চিকেন কষার সাথে এটা কিন্তু জমে যাবে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে প্রতিদিন আমাদের চ্যানেলে বিভিন্ন রেসিপি সংক্রান্ত নানা রকম টিপস জানতে পারেন। আজকের জন্য এত দূরই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আর তাছাড়া এই চিকেনের রেসিপির ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, আপনারা ওখানে গিয়ে চিকেনের রেসিপি ফুল দেখে আসতে পারেন।